বিশ্বের ৫টি বৃহত্তম আইসব্রেকার। আর্কটিকা হলো রাশিয়ার সর্বশেষ অ্যাটমিক এনার্জি চালিত আইসব্রেকারগুলির মধ্যে একটি। এটি বর্তমান বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী আইসব্রেকার। এর দৈর্ঘ্য প্রায় ৫৭০ ফুট এবং এটি ১৬৮ ফুট সর্বোচ্চ বিন্দুতে কাজ করতে সক্ষম, যা জাহাজের ক্রুদের চারপাশে এবং নিচের বরফের চমৎকার দৃশ্যমানতা দেয়। জাহাজটি প্রায় ৩৩,০০০ টন জল স্থানচ্যুত করে। সাধারণত এটি 2 নটস গতিতে চলাচল করলেও এর নিউক্লিয়ার টার্বো ইলেকট্রিক প্রপালশন ৯ ফুট পুরু বরফ ভাঙার সময় সর্বাধিক 22 নটস গতিতে চলতে সক্ষম। শিরাসে একটি জাপানি আইসব্রেকার। এটি জাপানের সামুদ্রিক প্রতিরক্ষা বাহিনী দ্বারা পরিচালিত 4টি অ্যান্টার্কটিক আইসব্রেকারগুলির মধ্যে একটি। এটি প্রায় 453 ফুট লম্বা। 92 ফুটের 4টি ডিজেল ইলেকট্রিক মোটর দ্বারা এটি চালিত হয়। এটি 22,000 কিলোওয়াটের সম্মিলিত শক্তি উৎপাদন করে এবং 1,100 টন কার্গো বহন করতে সক্ষম। ইয়ামাল হলো একটি রাশিয়ান অ্যাটমিক এনার্জি চালিত আইসব্রেকার। এটি অ্যাটম ফ্লোট দ্বারা পরিচালিত হয়। ইয়ামালের একটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি নৌকা বহন করার ক্ষমতা রয়েছে। এটি একই সাথে 100 জন যাত্রীর জন্য একটি বড় ডাইনিং রুম, একটি লাইব্রেরি, প্যাসেঞ্জার লাউঞ্জ, অডিটোরিয়াম, ভলিবল কোর্ট এবং জিমনেশিয়ামের মতো সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত। এটি 11 মিটারের একটি ড্রাফটে 23,000 টন জল স্থানচ্যুত করে। জাহাজটি 486 ফুট লম্বা এবং 98 ফুট চওড়া। তাইমির হলো একটি অ্যাটমিক এনার্জি চালিত আইসব্রেকার যা তুলনামূলক অগভীর ড্রাফটে ব্যবহৃত হয় এবং এটি সোভিয়েত ইউনিয়নের জন্য 1989 সালে ফিনল্যান্ড কর্তৃক নির্মিত হয়েছিল। এটির সামগ্রিক দৈর্ঘ্য প্রায় 490 ফুট এবং 92 ফুট ড্রাফটে এটির স্থানচ্যুতি প্রায় 21,000 টন। ইউএসসিজিসি পোলার সাগর। এটি সিয়াটেলের লকহিড শিপবিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি দ্বারা নির্মিত। এটি 1977 সালে চালু হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন অ্যাটমিক আইসব্রেকারগুলির মধ্যে একটি। এটিতে 24 জন কর্মকর্তা, 20 জন প্রধান কর্মকর্তা এবং 102 জন অন্যান্য ক্রু কাজ করে থাকে। এই আইসব্রেকারে 4টি বড় লাউঞ্জ, একটি লাইব্রেরি এবং একটি জিমনেশিয়াম রয়েছে। এটির নিজস্ব ইউএস পোস্ট অফিস, স্যাটেলাইট টেলিফোন, রেডিও ইকুইপমেন্টস, ফটো ল্যাব, মুভি লাইব্রেরি ইত্যাদি সুবিধাও রয়েছে। এটি ভূতত্ত্ব, ভলকানোলজি, সমুদ্রবিদ্যা, সমুদ্র বরফ পদার্থবিদ্যার ক্ষেত্রগুলির বিষয়ে তার অনবোর্ড পরীক্ষাগুলির সাথে একটি বৈজ্ঞানিক গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।